আজকের ভিডিওতে শেয়ার করব মাই সামার 5:30 AM প্রোডাক্টিভ মর্নিং রুটিন। ভিডিওটা সমস্ত স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য এই সামারে একদম পারফেক্ট একটা ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। সবাইকে। সো সামারে আমার দিনের শুরুটা একদম সকাল সকালই হয়। এখন ওই 5:45 কাছে বাজে। এই সময় আমি ঘুম থেকে উঠে পড়ি। আর সামারে দেখবে ঘুম থেকে ওঠা খুব একটা কষ্টকর না, যতটা না উইন্টারে আমাদের হয় প্রবলেম ঘুম থেকে উঠতে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার না অনেক অনেক বেনিফিট আছে। তোমাদের সারাদিনে যা যা কাজ তোমরা যদি একদম আর্লি মর্নিং থেকে করা স্টার্ট করে দাও না, দিনের অর্ধেকটা টাইমের মধ্যেই দেখবে সব কমপ্লিট হয়ে গেছে। তো গরমকালে তো আমি একদম 100% সকাল সকালই ঘুম থেকে উঠি। আর এইদিকে দেখো আমার ঘরে কি পরিমাণ অন্ধকার, এখনও কোনো আলো জ্বালানো হয়নি। চলো আলোটা আগে জ্বালিয়ে নিই। আর আমার ঘরে না দুটো আলো, তোমাদের সেটাই দেখানোর। মানে দেখো এইদিকে একটা আলো আছে আর ওইদিকে আর একটা আলো আছে। আমি দুটো আলোই জ্বালাই যখন ভিডিও করি। আর এইদিকে দেখো পাখাও দুটো, মানে ফ্যানও দুটো, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো ঘুম থেকে উঠে সবার আগে প্রথমে আমার কাজ হয় চুলটা বেঁধে নেওয়া, কারণ যা পরিমাণে মারাত্মক গরম পড়ে গেছে না এই কদিনে, মানে চুল ছেড়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। তো ভালো করে চুলটা আমি কিন্তু এখন কলেজে পড়ি। তো কলেজে পড়ার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটা কী করে সামলাই, কী করে পড়াশোনা করি সবই কিন্তু আজকের ভিডিওতে একদম সুন্দর করে শেয়ার করে দেবো। তো তোমরা যারা স্কুলে পড়ো বা কলেজে পড়ো এই রুটিনটা কিন্তু তোমাদের জন্য একদমই পারফেক্ট একটা রুটিন। তো দেখো ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের বিছানাটা গোছানো। একদম শুরু থেকেই আমরা যদি এরকম ছোটো ছোটো টাস্ক করা শুরু করে দিই না, তাহলে দেখবে এই ছোটো ছোটো কাজ করতে করতে অনেক বড় বড় কাজ খুব ইজিলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ছোটোখাটো কাজ এরকম নিজের বিছানা গোছানো এই হ্যাবিটটা কিন্তু রাখা খুবই ভালো। এতে কিন্তু খুবই প্রোডাক্টিভিটি আসে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো দেখো আর এখন যেহেতু গরমকাল, এখন তো সেরকম ব্ল্যাঙ্কেট গোছানোর কোনো ঝামেলা নেই, জাস্ট ওই একটা কম্বল নেই, কারণ রাতের দিকে একটু ঠান্ডা লাগে। আর মোটামুটি হাতে 10 মিনিট নিলেই কিন্তু আমাদের বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে যায়। আর বিছানা গোছানোর পর দেখবে যে ভাইবটা আসে না, মানে খুবই সুন্দর লাগে। সকাল সকাল বিছানা গোছানো হয়ে গেলে আমার তো মনে হয় ঘরের অর্ধেক কাজই হয়ে যায় যদি বিছানা গোছানো হয়ে যায়। তো এই দেখো আমার রুম একদম ক্লিন হয়ে গেছে আর আমি একটু ফ্যানের নিচে বসেও নিলাম। আর সকাল সকাল দেখো আমার মর্নিং ফেস। তো চলো এবার ব্রাশ করব। তো ব্রাশ করে আর এই ফেস ওয়াশটা আমি সকাল সকাল ইউজ করি। মানে তোমাদের তো আগের ভিডিওতেও শেয়ার করেছি যে সামারের মর্নিংয়ে আমি এই ভিটামিন সি ফেস ওয়াশটা কদিন ধরে ইউজ করছি, বেশ ভালো। তো 2 মিনিট মতো এখানে ব্রাশ করে নেবো ভালো করে। আর ব্রাশ করে ওই ফেস ওয়াশটা দিয়ে ঠান্ডা জলে একদম মুখটা ধুয়ে নেবো। এতে কিন্তু প্রচুর রিফ্রেশ লাগে। আর হ্যাঁ, উইন্টার যখন ছিল তখন কিন্তু আমি সকালবেলা মুখে ফেস ওয়াশ ইউজ করতাম না, বাট গরমকালে যেহেতু এখন প্রচুর অয়েল হয়, স্কিনটা প্রচুর ডাল হয়ে যায়, সেই জন্য সকালে আর রাতে দুবার করে আমি ফেস ওয়াশটা ইউজ করি। আচ্ছা, সো সামার মর্নিং স্কিন কেয়ার বলতে আমি জাস্ট ফেস ওয়াশ করে সকাল সকাল একটা সানস্ক্রিন লাগাই। তোমরা চাইলে ময়শ্চারাইজারও লাগাতে পারো, বাট এখন যেহেতু সামার প্রচণ্ড অয়েল হয় আর আমার এই সানস্ক্রিন না অলরেডি মানে ময়শ্চারাইজার দেওয়া আছে, সেই জন্য আমি আর ময়শ্চারাইজার ইউজ করি না। তোমরা চাইলে কোনো লাইট বেস জেল বেস যে ময়শ্চারাইজারগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। আর অবশ্যই একটা সানস্ক্রিন কিন্তু অবশ্যই ইউজ করবে, সে তোমরা ঘরে থাকো কি বাইরে বেরাও। আর আমার ঠোঁটটাও না প্রচণ্ড ড্রাই, সেই জন্য ঠোঁটে একটু ভেজলিন লাগিয়ে নিই, কারণ আমার গরমকালেও জানি না কেন ঠোঁট হাত পা সব কিছুই ফাটে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা ভালো দেখে সানস্ক্রিন ইউজ করো। SPF 50++ দেখে সানস্ক্রিন নিও। তো আমার স্কিন কেয়ার তো ডান। এতেই দেখো কতটা চমকাচ্ছে না আমার স্কিনটা। তো সকালবেলা স্কিন কেয়ার তো ডান। এবার আমি একটা মর্নিং ড্রিঙ্ক হিসাবে এই কিশমিশ ভেজানো জলটা খাই। মানে খালি পেটে জল খাওয়ার অভ্যাস তো আমার অনেক আগে থেকেই, আর গরমকালে কিন্তু প্রচুর প্রচুর জল খেতে হয়। তো খালি পেটে অনেকে আছে চা কফি এসব খাও, এসব কিন্তু একদম সামারে খাওয়া উচিত না। তোমরা আমার মতো এরকম কিশমিশ নিয়ে সারা রাত ভিজে রাখতে পারো, সকালে সেই জলটার সঙ্গে খাই সারা রাত ভেজানো কিছু ড্রাই ফ্রুটস, মানে ধরো ছোলা বাদাম খেজুর এসব, মানে যেদিন যেমন থাকে। আর এইদিকে দেখো যে কিশমিশগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিলে হবে না, সেগুলোও কিন্তু খেতে হবে। এই কিশমিশ ভেজানো জল কিন্তু খাওয়া ভীষণই ভালো, আমাদের শরীরকে কিন্তু একদম ডিটক্সিফাই করে, আমাদের যাদের রক্ত স্বল্পতা আছে সেটাকেও কিন্তু কমিয়ে দেয়। আর তা না হলে তোমরা কিন্তু পাতিলেবু, সেই পাতিলেবুর জলও ঠান্ডা জলে, অবশ্যই ঠান্ডা জলে খাবে, গরম জলে না, সেটাও খেতে পারো। এই সামারের জন্য কিন্তু দারুণ। আচ্ছা, তো জল খেয়ে ডাইরেক্ট চলে আসি আমার রুমে। তো চট করে আমার রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিই, কারণ সকাল সকাল রুমটা যদি আমার অপরিষ্কার থাকে অগোছালো থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না। আর একদম সকালবেলা ঝাড়ু দিয়ে রুমটা একটু মুছে নিলে দেখবে কতটা প্রোডাক্টিভিটি আসছে। আর যেই রুমে আমরা সারা দিন থাকি সেই রুমটা কিন্তু সকাল সকাল পরিষ্কার করা খুবই দরকার। আর নিজের বাড়িঘর নিজেকেই কিন্তু পরিষ্কার করতে হবে, সবসময় কিন্তু মায়ের ওপর ডিপেন্ড করলে একদমই চলবে না। তো দেখো এটা করতে বেশিক্ষণও লাগে না, 10 মিনিটে হয়ে গেছে। এবার চলো বসবো পড়তে। তার আগে কিছুক্ষণ একটু মেডিটেশন করে নেবো। আর তোমাদের তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি মেডিটেশনের কত
উপকারিতা। মেডিটেশন করলে কিন্তু আমাদের পড়াটা খুব সুন্দরভাবে মনে একদম বসে যায়। তোমরা পড়তে বসার আগে অবশ্যই করতে পারো। আর মেডিটেশনের সাথে সাথে আমি একটুখানি ব্রিদিং এক্সারসাইজ করি, এটাও কিন্তু ভালো। আর হ্যাঁ, আগে আমি সকালবেলা এক্সারসাইজ করতাম, বাট এখন না একদম টাইম পাই না, এখন আমার টিউশন পড়া কলেজ এইসব থাকে, সেই জন্য আমি আমার এক্সারসাইজটা সন্ধ্যেবেলায় স্কিপ করে দিয়েছি। সকালবেলা জাস্ট ওই মেডিটেশন করি 10 মিনিট। তো চলো চট করে পড়ে নেবো 1 ঘন্টা মতো। আর আজকে না আমার টিউশনও আছে, 10টা থেকে টিউশন আছে, তো সেই পড়াটাই আমি এখানে পড়ছিলাম। আর তোমাদের তো আমি আগেই বললাম আমি এখন কলেজে পড়ি। তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি কোন ক্লাস, তো আমি এখন 3rd ইয়ার, মানে একদম লাস্ট ইয়ার 6th সেমিস্টারে পড়ছি, কদিন পর এক্সামও আছে। তো এখন আমি পড়ছিলাম হিস্ট্রি, কারণ আমার এখন হিস্ট্রি পড়তে যাব, হিস্ট্রি পড়া আছে 10টা থেকে, তো সেই পড়াটাই পড়ে নিচ্ছিলাম। আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করবো সকালবেলায় পড়তে বসার জন্য। তোমরা যারা স্কুলে পড়ো বা কলেজে পড়ো প্রত্যেককে বলবো, কারণ সকালবেলায় কিন্তু আমাদের মাইন্ডটা পুরো রিফ্রেশ থাকে। এই টাইমে আমরা যে পড়াই পড়ি না কেন দারুণভাবে কিন্তু আমাদের মাইন্ডে একদম সেট হয়ে যায়। তো সন্ধ্যেবেলার থেকে কিন্তু সকালবেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা যার যেমন টাইম আছে ম্যানেজ করে কিন্তু পড়তে পারো। সকাল সকাল পড়ার কিন্তু খুব খুব ভালো একটা দিক, মানে যেই পড়াটা আমি শুনেছি যে সকালবেলা যেই পড়াটাই আমরা পড়ি না কেন সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের মনে থাকে, কারণ এই পরিবেশটা শান্ত থাকে আর আমাদের মাইন্ড কিন্তু একদম এনার্জেটিক থাকে। তো দেখো পড়া তো কমপ্লিট, এবার চলো ব্রেকফাস্ট করে নেবো। আর আজকের ব্রেকফাস্টটা দেখছো, আজকে একদম স্পেশাল ব্রেকফাস্ট ছিল, মানে বাঙালির একদম ফেভারিট লুচি তরকারি। তো তোমরা অনেকেই এখন বলতে পারো যে দিদি এত গরমে এইসব খাবার, তো দেখো আমি তো একদমই এরকম টাইপের খাবার খাই না, বাট আজকে অনেক দিন পর খেতে ইচ্ছে করছিল, তাই মাকে বলেছিলাম বানিয়ে দিতে। লুচি আমার খুবই ফেভারিট, বাট জানি এত গরমে খুবই আনহেলদি, বাট ওই 1-2 দিন চলে। আর বেশিরভাগ দিন না ব্রেকফাস্টে আমি ওটস খাই। তোমরা হয়তো জানো, আমার যারা রেগুলার ভিডিও দেখো, ওটস কোনো দিন খাই, কোনো দিন পরোটা, রুটি, মানে এক একদিন একরকম খাই, রোজ কিন্তু একরকম খাই না। তো তোমরা অবশ্যই কোনো হেলদি ব্রেকফাস্ট করো, বাট হ্যাঁ ব্রেকফাস্ট কিন্তু কখনোই স্কিপ করা উচিত। তো ব্রেকফাস্ট করে আমি এখানে একদম রেডি হয়ে নিয়েছি সুন্দরভাবে। সানস্ক্রিন তো আগেই লাগিয়েছিলাম, এখন জাস্ট একটা কটনের কুর্তি পরেছি, কারণ বাইরে প্রচুর রোদ গরম, আর চুলটা বেঁধে নিয়েছি, আর কিচ্ছু করিনি, মানে কোনো ইচ্ছাই নেই এর থেকে বেশি কিছু করে বেরোনোর মতো। আর এইদিকে দেখো আমি স্টেশনেও চলে এসেছি, আর হ্যাঁ আমার বাড়ি মসলানদুপুরে, তো ওই পাশ থেকে দেখো ট্রেন তো চলে এসছে, বাট আমি এই পাশ থেকে ট্রেন ধরবো, কারণ আমার পড়া একটা স্টেশন পরেই, খুব মানে কাছেই, খুব দূরে না। তো চলো 10টা থেকে তো পড়া, আমার ট্রেন আছে, এই দেখো ট্রেনে উঠেও পড়েছি। আজকে ট্রেনে না ভালোই, আর আমাদের এখান থেকে না আমি একাই যাই, আর সবাই অন্য দিক থেকে পড়তে আসে, তো ট্রেনে আমি একাই ছিলাম। আর এত মারাত্মক গরম পড়েছে, আর বাইরে এত পরিমাণে রোদ, মানে লিটারেলি আমি পুরো ঝলসে যাচ্ছিলাম, প্রচুর প্রচুর রোদ ছিল। তো যাই হোক স্ট্রাগল করে চলে এসেছি পড়তে। আরে এটা কি করলি, দেখাই কি করলি, এটা তুই কি মানুষ, এখানে ভালো পোজ দিয়ে লাভ নেই। এখানে আমি কি বলবো বলতো, যে আমার ভিডিওটা নষ্ট করে দেয়, এই যে ভিডিওটা পুরো নষ্ট করে দিস। তো পড়তে এসে আমরা তো এরকম মজা করতে থাকি স্যার আসার আগে পর্যন্ত, স্যার এখনও আসেননি আজকে। তো এই সুযোগেই আমি একটুখানি ভিডিওটাও করে নিতে পারছি, স্যার আসলে তো আর ভিডিও করা হবে না। আর এখন না খুব অল্প লোকজন ছিল, তারপর আস্তে আস্তে দেখো অনেকে চলে এসছে, আমরা আজকে একটু আগেই চলে এসেছি। তো চলো এবার আমি পড়ে নেই, একবারে পড়ার পরে দেখা হচ্ছে। তো এটা হলো 2 ঘন্টা পরের ক্লিপ, আমার পড়া তো অলরেডি কমপ্লিট। আমি এটা দেখো চিপস কিনে নিয়েছি, চলো এবার যাবো ডাইরেক্ট বাড়ি। তো এখানে এই যে বাড়ি এসে সবাইকে দিয়ে চিপস আমার কপালে জুটেছিল। তো চলো বাইরে এত পরিমাণে রোদ গরম না, অলরেডি অনেক টায়ার্ড হয়ে যায়। তো এখন ওই 1টার কাছে বেজে গেছে। তো সবার আগে আমি একটা ড্রিঙ্ক বানাবো, এনার্জি ড্রিঙ্ক। তো এর জন্য আমি আজকে ইউজ করছি গ্লুকন-ডি। তো আমি অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন-ডি না বেশি প্রেফার করি, আমার অরেঞ্জটা খুব ভালো লাগে। তো এটা একদম নতুন ছিল প্যাকেট, তো আমি ভাবছিলাম যে কালার হবে কি হবে না, তো দিয়ে দেখলাম, মানে দিয়ে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি যে এইটুকু দিয়েই এত সুন্দর কালার আসলো। এই কালারের জন্য না আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, এখানে যে আমি গ্লুকন-ডি খাচ্ছি বলে তোমাদেরও গ্লুকন-ডি খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা কিন্তু প্লেন যে নুন চিনির জল, ওটা কিন্তু সব থেকে বেশি ভালো এই গরমে, কিন্তু সেটা তোমরা খেতে পারো দিনে 2 থেকে 3 বার, কারণ আমরা এই সময় প্রচণ্ড লো ফিল করি আর ঘাম হয়, সেই কারণে কিন্তু আমাদের শরীরটা পুরো একদম উইক হয়ে যায়। তো অবশ্যই এই গরমে তোমরা গ্লুকন-ডি জল হোক বা লবণ চিনি তার মধ্যে লেবু দিয়ে হোক সেসব খাবে, বাট গরম থেকে এসে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে কিন্তু জল ফল খেয়ে নিও না, ঠান্ডা, ওটা কিন্তু খুব খারাপ। ওই সোডা ড্রিঙ্ক হোক বা কোল্ড ড্রিঙ্কস হোক সেসব কিন্তু খাওয়া উচিত না। আচ্ছা, তো জল টল খেয়ে এবার আমি একটু রেস্টে চলে যাই, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই। আর এই টাইমে আমি আমার ফোনটা দেখি, ফোনটা নিয়ে কিছু ঘাটাঘাটি করি, মানে এই টাইমটা একদম চিল টাইম হয়, মি টাইম হয়। হ্যাঁ, আমিও তোমাদের মতো একটু ফোন ঘেটে নিই, বাট বেশিক্ষণ ঘাটতে পারি না, কারণ তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, এত রিকোয়েস্ট করো রেগুলার ভিডিও আনার জন্য। বেশিক্ষণ ফোন আর না ঘেটে আমি সোজা চলে যাই এডিটিং করতে। ওই আধ ঘন্টা মতো ফোন ঘেটে আর আধ ঘন্টা 1 ঘন্টা যা থাকে এডিটিং করি,
করি, মানে যেটুকু শ্যুট করি সেটুকুই আমি এডিট করে নিই, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করতে পারি। তো আজকে ভিডিওটা এখানে আমি এডিট করছিলাম, তো এখানে 1 ঘন্টা মতো লেগেছে আমার এডিট করতে। তো টানা 1 ঘন্টা এডিটিং করার পরে আমার মাথা পুরো ধরে গেছে, তো আমি স্টপ করে দিয়েছি। এবার চলো স্নান করব, কারণ তবে যদি একটু রিফ্রেশ লাগে। আর এইদিকে দেখো আমার সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট আমি বার করে নিয়েছি, মানে যা যা আমি স্নানের পরে ইউজ করি। তো এই টোনারটা তো অনেকবার দেখেছো, আমার খুবই ফেভারিট। আর যেহেতু সকালবেলা আমি ফেস ওয়াশ ইউজ করেছি, তো এখন আর ফেস ওয়াশ দেবো না, এখন এই ক্লিনজিং লোশনটা দিয়ে আমি আমার মুখটাকে ধোবো। এটা একদম মানে স্মুথ করে দেয়, কোনো ড্রাই করে না, বেশ ভালো। তো অনেকটা বড়, অনেকদিন চলে যায়। তো চলো এখন স্নানটা করবো তাড়াতাড়ি করে। আর ফ্যান চলছে যেহেতু, আশা করছি একটু আওয়াজ আসছে, তো তোমরা চলো। তো এবার যাবো স্নান করতে। তো এখানে দেখো আমি সব জামা কাপড় বার করে নিয়েছি। আর এই গরমে সবসময় কিন্তু চেষ্টা করবে এরকম কটনের সুতির জামা কাপড় পরতে, যেটা পরে একদম কমফোর্টেবল থাকো, কোনো ইচিং না হয়। আর রোজ না আমার মর্নিং রুটিন এক হয় না, কোনো দিন ধরো যেদিন আমার টিউশন বা কলেজ থাকে না সেদিন কিন্তু এই টাইমে আমি ভিডিও শ্যুটও করি, মানে ম্যানেজ করে চলি, কোনো দিন বইও পড়ি। তো স্নান করতে যাওয়ার আগে মা এখানে দিয়ে গেল আঙুর, তো এটাকে খেয়ে নেবো, তারপর যাবো স্নানে, কারণ রেগুলার আমাদের কিন্তু কোনো না কোনো ফল খাওয়া উচিত। তো চলো এবার আমি যাই স্নানে। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। তোমরা যদি পার্ট 2 চাও, মানে সামার নাইট রুটিন চাও, সেটাও জানিও। চলো আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে কিন্তু সাবস্ক্রাইব করো। আর নাইট রুটিন চাইলে তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানাও। চলো আজকের মতো বাই বাই।